আরবি মাসের মধ্যে একটি দামি মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন। তো প্রিয় দর্শক, এই ঈদে মিলাদুন নবী যদি কোনো মহিলা এই 6টি দরুদ শরীফ সুন্দরভাবে সব সময় পাঠ করে, আল্লাহ তাআলা যদি চায় মরণের পর জান্নাত পেতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি দরুদ শরীফ সুন্দরভাবে শিখুন। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলোকে অবশ্যই আপনি পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণও দান করবেন ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসা প্রতিটি মুমিন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সারাটা জীবনভর দুনিয়ায় কান্না করে গিয়েছেন। এখনও নবীজি রওজার মধ্যে জীবিত অবস্থায় কান্না করতেছেন। আবার হাসরের মাঠেও আরশের কিনারায় সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবেন। প্রিয় দর্শক, ওই মায়ার নবী, ওই দয়ার নবীর শানে আমরা সবাই এই 6টি দরুদ শরীফ পাঠ করে নবীজিকে জানিয়ে দেব, নবী, আপনাকে আমরা অনেক বেশি ভালোবাসি, আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমাদের পরিবার সন্তান সকল কিছু চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এক কথায় দুনিয়ার সমস্ত কিছু চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এটা আমরা অবশ্যই নবীকে জানিয়ে দেব। তো আজকের ভিডিওর প্রত্যেকটি দরুদ সুন্দরভাবে শিখুন এবং পরবর্তীতে নিয়মিত অবশ্যই পাঠ করুন। 1 নম্বরে যে দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ তাআলা সাথে সাথেই তোমাদেরকে 3টি পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তোমাদের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ। যদি আমরা দৈনিক 100 বার এই ছোট্ট দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 1000টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 1000 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আমার নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারাও বেশি পরিমাণে তার গুনাহগুলোকে ক্ষমা করবে। এখন ওই উম্মতের ইচ্ছা, সে কি দরুদ বেশি পরিমাণে পাঠ করবে নাকি কম পরিমাণে পাঠ করবে। যদি বেশি পরিমাণে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারাও বেশি পরিমাণেই গুনাহগুলোকে ক্ষমা করবে। আর যদি কম পরিমাণে পাঠ করে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারাও কম পরিমাণে গুনাহগুলোকে ক্ষমা করবে, তার ইচ্ছা। তাই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব না, যে দরুদ যদি তোমরা শুধুমাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কোন সেই দরুদ শরীফের আমল। নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একবার বলতে পারে,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনাবরত শুধু তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি চাই যে আমাদের আমলনামায় আল্লাহ তার রহমতের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত শুধু আমলনামায় লেখি লিখতেই থাকুক, তাহলে অবশ্যই এই দরুদ শরীফটি বেশি বেশি পরিমাণে পাঠ করব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করেন, আল্লাহ সর্বপ্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের উমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, আমার পক্ষ থেকে হুকুম হলো তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের সব ফেরেশতাদেরকে বলে দেয়, ও আকাশের সব ফেরেশতারা জমিনের উমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ বলেছেন আমাকেও ভালোবাসতে এবং তোমাদেরকেও ভালোবাসতে। আকাশের সমস্ত ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে শুরু করে, আর ওইদিকে আল্লাহ তাআলা সেই ভালোবাসার চাবি দুনিয়ার মধ্যে দিয়ে দেন, যার কারণে দুনিয়ার হাজারো লাখো মানুষ তার পিছনে শুধু দোয়ার জন্য দৌড়ায়। তো প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, নবীজিকে রাজি খুশি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানের জিন্দিগি দান করবেন, সুখময় জিন্দিগি দান করবেন ইনশাআল্লাহ। তাই আমরা দ্বিতীয় নম্বর দরুদটি বেশি বেশি পাঠ করব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ৩ নম্বর যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটিও দামি একটি দরুদ, আর সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফের মাধ্যমে আমরা কি বললাম? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশের উপর রহমত বর্ষণ করুন এবং রহমত বর্ষণ করুন। আর এই কথাটি আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো। শোনো, শুধু তোমরাই এই দোয়া করো না, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি সব সময় রহমতের দোয়া করতে থাকি এবং তোমরা রহমতের দোয়া করো, যথাযথভাবে সালাম জানাও। প্রিয় দর্শক, আমরা অবশ্যই নবীর প্রতি রহমতের দোয়া করব। সমস্ত মুফাসসিরে কিরামগণ একমত যে এখানে আল্লাহ তাআলা রহমতের দোয়া বলতে দরুদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন, এবং যে আল্লাহ ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি দরুদ পাঠ করেন, আমরা কেন আল্লাহ তাআলা সৃষ্টি হইয়া নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব না? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। আমরা অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন আমি নবীর প্রতি দরুদ পাঠ করতে থাকো, ওই দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কিছু সংখ্যক কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন। তাদের কাজ হলো, তোমরা যে জায়গায় বসে দরুদ শরীফ পাঠ করো না কেন, সেই পাঠকৃত দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই পাঠকারীর জন্য এবং তার পিতা মাতার জন্য প্রাণ ভরে দোয়া করতে থাকেন। তো প্রিয় দর্শক, যদি নবীজি দোয়া পেতে চান, অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। 4 নম্বরে আপনাদেরকে যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফ পাঠ করলে রিজিক বৃদ্ধি হবে। জীবন জীবিকা, রহমত ও অভাব অনাটন দূর করার জন্য এই দরুদ শরীফ অত্যন্ত কার্যকর। আর সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এর অর্থ, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সমস্ত মুমিন নরনারী ও মুসলিম নরনারীর উপর রহমত অবতীর্ণ করুন। প্রিয় দর্শক, যদি আপনি এ দরুদ শরীফ সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। রিজিক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আল্লাহ পাক কোন ওসিলায় আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে রিজিক দান করবেন। গায়বীভাবে রিজিক অনেক দামি একটি রিজিক। বনি ইসরায়েল গোত্রের মধ্যে সেই ঘটনা অনেকেই জানেন। বনি ইসরায়েল গোত্রের মানুষদেরকে আল্লাহ তাআলা প্রতিদিন সকালে ফেরেশতার মাধ্যমে জান্নাতি খাবার, পাখির গোশত ভুনা রান্না করে এরকম পাঠাতেন। তারা তাদের ঘরের সামনে পাঠাইতো। তো তারা সব সময় প্রতিদিন ঘরের দরজা খুলেই সকালবেলা দেখতো তাদের ঘরের সামনে খাবার হাজির হয়ে আসে, আর সেই খাবারগুলো জান্নাতি খাবার তারা খেত। আর আমরা সবাই তো জানি যে জান্নাতের প্রত্যেকটা খাবারের মধ্যে 70 রকমের মজা থাকে। দুনিয়ার এক একটি খাবারের মধ্যে এক এক রকম স্বাদ থাকে, কিন্তু জান্নাতি খাবারের মধ্যে 70 রকমের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তো সেই জান্নাতি খাবার খাওয়ার পর মানুষ যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত, অভিশপ্ত ইবলিস একদিন তাদেরকে ধোঁকার মধ্যে ফেলল। অভিশপ্ত ইবলিস তাদের কাছে আয়েশা বলল, তোমরা যে প্রতিদিনের খাবার খাও, প্রতিদিন খেয়ে ফেলতেছো, তোমরা কি পরের দিনের জন্য চিন্তা করো? যদি আল্লাহ তাআলা একদিন খাবার বন্ধ করে দেয় তাহলে তোমাদের কি উপায় হবে? তখন তাদের সমাজের কিছু কিছু মানুষ বলতে লাগলো, আসলেই তো, যদি একদিন হঠাৎ করে খানা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ যদি না দিতে পারেন তাহলে কেমন অবস্থা হবে? তখন তারা কি করলো? অভিশপ্ত ইবলিস তাদেরকে বুদ্ধি দিল, তোমরা কিছু খাবার জমা করে রাখো, তাহলে তোমরা পরবর্তী দিন খাইতে পারবে। যদি না আসে তাহলে তোমরা এগুলো দিয়ে চালিয়ে নিতে পারবে। যখন তারা এই খাবারগুলো জমা করে রাখলো, পরের দিন সকালে পচে গলে সেই খানাগুলো নষ্ট হয়ে গেল। আর তারা পরের দিন দরজা খুলে দেখলো আসমান থেকে আর খানা আসে না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চকলখুরিতার কারণে, তারা যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে পারে নাই, এই জন্যে আল্লাহ তাআলা খানাকে বদ্ধ করে দিয়েছেন। নবীজি বলেন, ওই বনি ইসরায়েলের অকৃতজ্ঞ জাতি যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখত, তাহলে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা সবাই মান্না ওয়া সালওয়া নামক সেই পাখির গোস্তর ভুনা জান্নাতি খাবার খেতে পারতাম। প্রিয় দর্শক, গায়বী রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যদি আপনি এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করেন। তো আমরা সকাল সন্ধ্যা নিয়মিত এই দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, তাহলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। রিজিকের মধ্যে বরকত যে কত দামি একটি জিনিস আপনি জানেন? আপনি একটু তাকিয়ে দেখেন তো, আপনার সমাজে একজন বিদ্যমান মানুষ, সে সরকারি চাকরি করে, ধরুন তার বেতন 40,000, ঘুষ খেয়ে তার বেতন সর্বোচ্চ করে 80,000 পর্যন্ত। মাস শেষে সুন্দরভাবে চালাইতেও পারে না সংসার, সন্তানের পড়াশোনা খরচ, বিবির খরচ, তার পিতামাতার খরচ এবং সংসার চালাতে হিমশিম খায়। কিন্তু অপরদিকে একজন মসজিদের ইমাম সাহেবের দিকে তাকিয়ে দেখুন, ইমাম সাহেবের বেতন 8 থেকে 10-12 হাজার টাকা দিয়ে সুন্দরভাবে কিভাবে সংসার পরিচালনা করতেছে। আল্লাহ তাআলাই বরকত দান করলে অল্পতেই অনেক বেশি হয়। তে আল্লাহ তাআলার উপর বেশি বেশি রিজিকে বরকত চাইব ইনশাআল্লাহ। 5 নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদ শরীফ দামি একটি দরুদ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমা দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসেই যদি মাত্র 80 বার এই দরুদ শরীফ পাঠ করে,
তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 80 বছরের নফল ইবাদত বন্দেগী করার সব তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই দরুদ শরীফটি আমল করিও। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অবশ্যই এই রবিউল আউয়াল মাসে প্রত্যেক শুক্রবার, যতদিন জীবিত আছি, হায়াতে রয়েছি, প্রত্যেক শুক্রবার এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে দরুদ শরীফের কথা বলবো, সে দরুদ শরীফটিও দামি একটি দরুদ। আর সে দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই রবিউল আউয়াল মাস নবীজির জন্ম এবং মৃত্যুর মাস। এই মাস জুড়ে এবং যতদিন জীবিত থাকবেন এই 7টি দরুদ শরীফ আপনি পাঠ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কষ্ট করি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের এই পাঠকৃত দরুদগুলো আমাদের অনেক উপকারে আসবে। শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও এগুলো আমরা সুফল ভোগ করতে পারবো। হাদিসের মধ্যে এসেছে, দোয়ার কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য দরুদ শরীফ অনেক গুরুত্বপূর্ণ। দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এনে দরুদ শরীফ পাঠ করে তারপর দোয়া করতে হয়, আল্লাহ তাআলা প্রশংসা করে তারপর দোয়া করতে হয়। এবং দরুদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকা যায়। বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটি আমল, আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার মনে হতেছে বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবেন। রবিউল আউয়াল মাস, 26 আগস্ট বুধবার, 12ই রবিউল আউয়াল। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন এবং এই মাসেই আবার মৃত্যুবরণ করেছিলেন। তাই নবীজির শানে আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, নবীজির দেখানো পথকে অনুকরণ করে চলব, নবীজির সুন্নতি আমলগুলো আমরা করব। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার মহান হুকুম নবীজির সুন্নতকে অনুকরণ করে আপনাকে সকলকে চলা তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন এবং দিন পালন করা আমাদের জন্য সহজ করে দিন। যেভাবে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, আমাদের প্রত্যেকে সেভাবে চলার তৌফিক দিয়ে দিন। বেশি বেশি দরুদ শরীফ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি, কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। কারণ হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা সেই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব তাকে দান করেন। আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি এই দরুদ শরীফে আমল করে, আপনি সবের অংশীদার হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।